ভাইয়ের আমার, আপনি যদি জানতেন ওই নামাজরত ব্যক্তির সামনে হেঁটে যাওয়া কত বড় অপরাধ, আপনি যদি জানতেন তাহলে আপনি কখনোই হেঁটে যেতে দেন। ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ছেন, নামাজ পড়া মানে তো আল্লাহর সাথে কথা বলা, যে ব্যক্তি নামাজ পড়ছেন ওই ব্যক্তির সামনে যদি আপনি হেঁটে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহলে এই হাদিসটি আপনার জন্য। যদি আপনি নামাজরত ব্যক্তির সামনে হেঁটে যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজরত ব্যক্তির সামনে দিয়া হেঁটে যাবে তাহলে তার কবুল হওয়া 40টি বছর ইবাদত শেষ হয়ে যাবে। 40টি বছর ইবাদত শেষ হয়ে যাবে। আপনি যদি ওই নামাজ পড়ছে, নামাজ পড়া ব্যক্তির সামনে গিয়ে হেঁটে যান, তাহলে জেনে রাখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনি যদি নামাজরত ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যান, আপনার 40 বছরের গুনাহ, আল্লাহ আপনার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। তো আসুন ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, বাবারা, আসুন আমরা নামাজরত ব্যক্তির সামনে কেউ যদি নামাজ পড়ে তাহলে আমরা ওই জায়গায় বসে থাকবো, তার নামাজ শেষ হলে তারপরে উঠবো। তো আসুন আমরা এই হাদিসটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আমরা